আজকে আমি শেয়ার করব এইচএসসি শিক্ষার্থী হিসেবে আমার একটি দিন। যদিও এই ভিডিওটা অনেক আগে, ব্যস্ততার কারণে ভিডিওটা আর আপলোড করা হয়ে ওঠেনি। তো সেদিন আমি বের হয়েছিলাম আমার ফ্রেন্ডের কাছ থেকে কিছু বই কালেক্ট করতে। যদিও উদ্দেশ্য ছিল দুইটা, একটা হচ্ছে বই কালেক্ট করা আর একটা হচ্ছে ওর সাথে দেখা করা। আনফরচুনেটলি সেদিন বৃষ্টি ছিল, বাট লাকিলি আমাদের কলেজটা খোলা ছিল। যদিও আমাদের কলেজ প্রতিদিনই খোলা থাকে। সো আমরা চলে এসেছি কলেজে গ্রুপ স্টাডি করার জন্য। আর তোমরা তো জানোই যে ফ্রেন্ডরা একসাথে হলে কি পরিমাণ গ্রুপ স্টাডি করা যায়। আমরা এখন চা খাচ্ছি, এই তো টেলিগ্রাম জীবনে ফার্স্ট টাইম চা খাচ্ছি অ্যাকচুয়ালি। হ্যাঁ, সেটা এই জন্যই আমরা সুবর্ণা স্পিকিংয়ে দিব। এটা তোমার দুটো দাম এই যে বউ ইংল্যান্ডে থাকে। আরে ভাই মেয়েটা লাখটা অনেক ভালো, মেয়েটা অনেক বড় লোক, কিন্তু সমস্যা জানো ভাইয়া আরেকটা রিলেশন করছিল, ওই মেয়েটা আরো সুন্দর ছিল, বাট হয়তো মেয়েটা অত। তারপর কিছুক্ষণ বৃষ্টি হয়েছে অ্যান্ড বৃষ্টির মধ্যে আমরা কিছু সুন্দর সুন্দর ভিডিও না ট্রাই করেছি। আমাদের রাজুকে ক্যামেরাম্যান হিসেবে রাখা উচিত। যাই হোক, তারপর সুন্দর কিছু সময় কাটানোর পর আমরা চলে যাচ্ছিলাম আমাদের বাসার উদ্দেশ্যে। যেহেতু অনেক বৃষ্টি হয়েছে তাই রাস্তার অবস্থা অনেক খারাপ হয়েছিল, আর এই রাস্তার অবস্থা দেখে মনে হচ্ছিল নদীর উপর দিয়ে বাসায় যাচ্ছি। যাই হোক, তারপর আলহামদুলিল্লাহ সুস্থ মতো বাসায় ফিরেছি। এন্ড বাসায় এসে সাথে সাথে লাঞ্চ করে নিয়েছি, কাজ অনেক ক্ষুধা লাগছিল। আর আজকে লাঞ্চে ছিল ছোট মাছের চচ্চড়ি আর মাছের ডিম। যদিও তারপর আমার পড়তে বসার কথা ছিল, বাট আজকের ওয়েদারটা এত প্রিটি ছিল আমি ভুলেই গেছিলাম যে আমার এখন পড়তে বসা উচিত। যাই হোক, তারপর সাহস করে গেলাম টেবিলের কাছে, বাট টেবিলটা খুবই অগোছালো ছিল, সেজন্য আর পড়তে বসতে ইচ্ছে করেনি। তারপর মনে হলো যে আমার হয়তো বা আরেকটু রেস্ট নেওয়া উচিত। দেন আমি আবার শুয়ে পড়লাম অ্যান্ড আমার ছোট বোন আমার মাথা দেখে দিচ্ছিল, অ্যান্ড টু বি অনেস্ট এটা ছিল অনেক রিল্যাক্সিং। তারপর সন্ধ্যা হয়ে গিয়েছে অ্যান্ড সেদিনের আকাশটা ছিল অনেক বেশি সুন্দর। অ্যান্ড অবশেষে মনে হলো যে না, এখন আসলেও পড়া উচিত। অ্যান্ড তারপর পড়তে বসে গিয়েছি অ্যান্ড বোন বানিয়ে দিয়েছিল আমার জন্য পাস্তা। অ্যান্ড পাস্তা খাওয়ার পর প্রথমেই আমি আমার আজকের স্টাডি প্ল্যানটা বানিয়ে নিচ্ছিলাম যে কোন সাবজেক্টের পর কোন কোন সাবজেক্ট পড়বো। তো প্রথমেই আমি বাংলা দিয়ে শুরু করেছি, কাজ যেহেতু বাংলা সাবজেক্টটা কম্পারেটিভলি অন্য সাবজেক্ট থেকে একটু বেশি ইজি, আর আই থিঙ্ক পড়াশোনার ক্ষেত্রে একটু ইজি সাবজেক্ট দিয়েই পড়া শুরু করা উচিত, তাহলে নিজের মধ্যে একটা অন্যরকম কনফিডেন্ট কাজ করে। যাই হোক, সো রিসেন্টলি কয়েকটা নিউজে দেখলাম যে স্টুডেন্টরা প্রোটেস্ট করছে এক্সাম পেছানোর জন্য, অ্যান্ড এর জন্য ওরা অনেক লজিক্যাল রিজনও দেখিয়েছে, যেমন করোনা বাড়ছে বা তাদের প্রিপারেশন তেমন একটা ভালো নয়, আবার মাঝখান দিয়ে অনেক বড় একটা প্রোটেস্ট গেল অ্যান্ড বন্যা গেল, সবকিছু মিলিয়ে ওরা অনেক রিজন দেখিয়েছে। বাট অ্যাজ আ এইচএসসি ক্যান্ডিডেট আমি কখনোই বলবো না যে আমাদের পরীক্ষা যেন পেছায়। ইট ডাজন্ট মিন আমার প্রিপারেশন অনেক ভালো তাই আমি এক্সাম দিতে চাচ্ছি। আসলে আমরা তো আগের বারই দেখেছি যে করোনার কারণে 20 সালের ভাই ও আপুদেরকে অটোপাস দেওয়া হয়েছে, আর আমরা এটার সিউরিটি কিভাবে দিতে পারছি যে করোনা সামনের দিকে আরো বাড়বে না। সো আমরা যদি করোনাকে রিজন ধরে এখন আমাদের এক্সামটা বন্ধ করি, সামনে যে আমরা আবার এক্সাম দিতে পারবো করোনা যাওয়ার পর, এটার সিউরিটি কিন্তু আমরা কেউই দিতে পারছি না, রাইট? আর এখন অলরেডি এক্সামের অনেক কম সময় বাকি আছে। তো যদি বোর্ড থেকে কোনো নির্দেশনা আসতো পরীক্ষা পেছানোর, তাহলে কিন্তু অনেক আগে এসে পড়তো, কাজ এখন অলরেডি অনেক দেরি হয়ে গেছে, আমাদের সিট প্ল্যান করা হয়ে গেছে অ্যান্ড প্রশ্নও বানানো হয়ে গেছে। সো আই থিঙ্ক ইটস ইম্পসিবল যে এখন আমাদের পরীক্ষা পেছাবে। সো রাইট নাও আমাদের উচিত প্রোটেস্ট বাদ দিয়ে পড়তে বসা, যেহেতু এইচএসসি অনেক বড় একটা এক্সাম। আর বাই দ্য ওয়ে এটা সম্পূর্ণই ছিল আমার পার্সোনাল অপিনিয়ন,
যদি তোমরা কেউ কষ্ট পেয়ে থাকো বা খারাপ লেগে থাকে প্লিজ আমাকে ক্ষমা করে দিও। আমি জাস্ট আমার মতামতটা তোমাদের সাথে শেয়ার করেছি, আশা করি তোমরা বুঝতে পেরেছো। যাই হোক, তারপর আমি আমার রাতের খাবার খেয়ে নিয়েছি। খাওয়া শেষে আমি চলে যাই ঘুমোতে। বাই দ্য ওয়ে, আজকে রাতের আকাশটা ছিল অনেক বেশি সুন্দর অ্যান্ড অনেক প্রিটি একটা চাঁদ ছিল আজকে আকাশে। আল্লাহ হাফেজ।